কেটে নিই বন্ধুরা। কাটা হয়ে গেছে, এইভাবে ছাড়িয়ে নেব। এই যে কাঠির মতো এগুলা ফেলে দেব, এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন, এইভাবে ছাড়িয়ে নেব। মোচার ভেতরের অংশটা কিভাবে কাটবেন সেটাই দেখাবো। ভেতরের অংশটা অনেক সময় সবটাই কেটে দেওয়া হয়, কিন্তু ভেতরে যে শক্ত অংশ আছে সেটা যদি বাদ দেন ভালো সিদ্ধ হবে। এইভাবে কাটতে হবে। এই দেখুন বন্ধুরা, যে সিটটা আছে সিটটা সোজা করে কেটে বাদ দেব। এটা শক্ত অংশ, এটা খুব কালো হয়। এই দেখুন, এইভাবে সিটটা কেটে বাদ দেব। এই দেখুন বন্ধুরা, এটা বাদ দিতে হবে। এইভাবে কেটে নেবো, দিয়ে জলে দিয়ে দেবো। সব হয়ে গেল বন্ধুরা কাটা। এইভাবে কাটবেন মোচার ভেতরের অংশটা। আজকে আমি আমিষ মোচা ঘন্ট করব, তাই সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা। মোচাটা সিদ্ধ করে নেব। গ্যাস জ্বেলে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, জল দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, কেটে রাখা মোচাটা দিয়ে দেব, জলে ধুয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে নেব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এই জলটা ফেলে দেব। এই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আলুটা এইভাবে কেটে নিয়েছি, ভেজে নেব। অল্প লবণ দেব, তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দেব, ভেজে নেব এইভাবে। ঢাকনা খুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দেব। তেল গরম হয়ে গেছে, একটা এলাচ দেবো, দুটো গোলমরিচ দেবো, চারটে, দুটো লবঙ্গ দেবো, একটা দারুচিনি দেবো, গোটা জিরে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো, নেড়ে দেবো। রসুন বাটা দিয়ে দেবো।
লবণ দেব যাতে টমেটো গলে। জিরে বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, দিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, চিনি দিয়ে দেব, হলুদ গুঁড়োটা জলে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব যাতে কড়াইয়ে না লাগে। কাঁচা কলাইয়ের ডাল এটা ভেজে এটাকে সিদ্ধ করে নিলাম, দুটো সিটি দিয়ে নিয়েছি, এটা ঢেলে দেবো। আলু ভেজে রাখা আলুটা দিয়ে দেব, সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব, নেড়ে নেব। অল্প জল দিয়ে দেব, খানিক ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে দেব, নেড়ে দেব। ঘি দিয়ে দেব 1 চামচ, ধনে পাতা দিয়ে দেব, আর নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আমি মোচা ঘন্টর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে মনি কিচেন উইথ ভিলেজ বয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের ঘন্টিটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়।